এইচএসসি পরীক্ষা নিয়ে আরো জানাতে ময়মনসিংহ, দিনাজপুর ও কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ, হারুনুর রশিদ ও আব্দুর রহমান। শুরুতে চলে যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীরা আসছেন কিনা, প্রস্তুতি কেমন দেখছেন, আমাদেরকে জানান। সকাল 10টা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যদিও আমরা দেখেছি সকাল 9টা থেকে কিন্তু পরীক্ষার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের প্রধান ফটকের গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শিক্ষার্থীরা কিন্তু তারা কেন্দ্রে প্রবেশ করছেন। যদিও আমরা পরীক্ষার পূর্বে নির্দেশনা ছিল যে স্বাস্থ্যবিধি যেন মানা হয় এবং কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীরা প্রবেশ করছেন। আমরা দেখেছি যে বেশিরভাগ শিক্ষার্থীর মুখেই কিন্তু মাস্ক নেই। যদিও কেন্দ্রের সামনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকার কথা ছিল, সেই বিষয়টিও কিন্তু উপেক্ষিত। অর্থাৎ যদিও শিক্ষকরা বলছেন যে তারা কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা রেখেছেন সবকিছুরই এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষার্থীরা যেন পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারে সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন, সেই বিষয়ে বলছিলেন। আমি আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের অধীনে কিন্তু 4 জেলায় 106টি কেন্দ্রে 79,000 শিক্ষার্থী এবছর পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং সেই লক্ষ্যে কিন্তু আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে অর্থাৎ সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে, দুপুর 1টা পর্যন্ত সেই পরীক্ষা বিরতিহীনভাবে চলবে এবং সেই লক্ষ্যে শিক্ষার্থীদের যে প্রস্তুতি, অর্থাৎ সেই প্রস্তুতিও কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তাদের প্রস্তুতি কিন্তু একেবারেই তাদের প্রস্তুতি যথেষ্ট রয়েছে এবং তারা বলছেন যে যদি করোনা, ডেঙ্গু এবং বন্যার কারণে যদি মাঝপথে পরীক্ষা না বন্ধ হয় তাহলে তারা যদি লাগাতার পরীক্ষা সবগুলো দিতে পারেন তাহলে তাদের ফলাফল ভালো হবে, সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজ কেন্দ্রে রয়েছে, কিন্তু এখানে আমরা দেখেছি 9টা থেকে গেট খুলে দেওয়ার পর কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করছেন এবং সাথে সাথে গেটের সামনে কিন্তু অপেক্ষা করছেন বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবক। তারা কিন্তু সকাল 8টা থেকেই কেন্দ্রের সামনে কিন্তু তারা জড়ো হয়েছেন। আমরা যদি এখানকার যারা শিক্ষক রয়েছেন আমরা যদি একজন শিক্ষকের সঙ্গে একটু যুক্ত হতে চাই, আমরা এই যে শিক্ষার্থীরা পরীক্ষার হলে ঢুকছে, স্বাস্থ্যবিধি এর যে বিষয়টি, এটিকে আপনারা সরকার নির্ধারিত সকল বিধি মেনে আমরা একটা সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক একটা পরীক্ষা নেওয়ার জন্য সকল প্রস্তুতি আমাদের সম্পন্ন। আমরা এখানে কোনো অভিভাবককে গেটের ভিতর ঢোকার পারমিশন নেই, ওনারা কেউ ঢুকছেনও না, অভিভাবকরা সহায়তা করছেন। আমরা খুব সুশৃঙ্খলভাবে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তিনি বলছিলেন যে খুব সুশৃঙ্খলভাবে পরীক্ষার কেন্দ্রে কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করছেন এবং সকাল 10টা থেকেই পরীক্ষা শুরু হবে। অর্থাৎ বাংলা প্রথম পত্র পরীক্ষা, লিখিত পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু এইচএসসি ও সমমানের পরীক্ষা 2025 অনুষ্ঠিত হবে, সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করা গেছে। আমরা এই বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছিলাম। শিক্ষা বোর্ড এবং জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে এবার কিন্তু পরীক্ষা, এইচএসসি ও সমমানের পরীক্ষাকে ঘিরে যাতে কোনো ধরনের কোচিং সেন্টার খোলা না থাকে সেই বিষয়েও কিন্তু তারা নজরদারি বাড়াবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং শিক্ষার্থীরা কিন্তু সকলেই কিন্তু অর্থাৎ তারা তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র, ইলেকট্রনিক্স ডিভাইস, সেইগুলো কিন্তু বাহিরে রেখে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কিন্তু তারা পরীক্ষার হলে প্রবেশ করছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের প্রস্তুতি কিন্তু অনেক রয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা যদি একজন শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হতে চাই, একটু জানতে চাই এই বছর কেমন প্রস্তুতি, পরীক্ষা কেমন হবে? আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি, আর পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে, এটুকুই। আসলে একটু নার্ভাস তো। এই শিক্ষার্থী বলছিলেন প্রথমে কিছুটা নার্ভাস ফিল করছেন এবং তারা বলছেন যে তাদের প্রস্তুতি একেবারেই ব্যাপক প্রস্তুতি রয়েছেন এবং সেই প্রস্তুতি কিন্তু তারা কিন্তু বলছেন যে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ সকাল 10টা থেকে বাংলা প্রথম পত্র পরীক্ষার শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর 1টা পর্যন্ত চলবে এবং সেই লক্ষ্যে কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে 3 ফিট দূরত্বে আসন ফেলা হয়েছে। অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন সেই বিষয়টি কিন্তু বোর্ড কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি কেন্দ্রে সেটি বাস্তবায়ন করা হয়েছে, সেই বিষয়টি আমাদেরকে শিক্ষকরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সর্বশেষ তথ্য। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব দিনাজপুর, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দিনাজপুরের
এই মুহূর্তে দিনাজপুরের যে পরীক্ষা এইচএসসি যে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক সেই মুহূর্তের পূর্বে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে বোর্ডের দেওয়া যে স্বাস্থ্যবিধির যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো মেনেই কিন্তু কেন্দ্রের মধ্যে পরীক্ষার্থীদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং কোনোভাবেই কারো মাস্ক না থাকলে কিন্তু এবং যে ধরনের যে নীতিমালাগুলো আছে এই পরীক্ষার্থীদের প্রবেশের বিষয়ে সেগুলো কিন্তু না মানলে কাউকে কিন্তু কেন্দ্রগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে কি পর্যায়ে এখানকার যারা কেন্দ্রের সাথে জড়িত আছেন কর্মকর্তা কর্মচারীরা তারা আসলে এই কেন্দ্রের মধ্যে যারা প্রবেশ করছেন তাদেরকে রীতিমতো বিভিন্নভাবে চেক করে তাদের যাচাই বাছাই করে কিন্তু তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং বাধ্যতামূলক ভাবে বলতে গেলে যে করোনার প্রাদুর্ভাব যে বৃদ্ধি পাচ্ছে সেই কারণে মাস্ক কিন্তু বাধ্যতামূলক করে তাদেরকে কিন্তু কেন্দ্রে ঢোকানো হচ্ছে। কোনোভাবেই এই জায়গাটাতে ব্যত্যয় ঘটছে না এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো যে পরীক্ষার্থীরা কেবল কিন্তু তারা কেন্দ্রে আসতে শুরু করেছে এবং আপনারা জানেন যে সকাল 9:50 মধ্যেই বোর্ডের নির্দেশনা অনুযায়ী অবশ্যই কেন্দ্রের ভিতরে পরীক্ষার্থীদেরকে ঢুকতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকেছে, প্রবেশ করেছে এবং সেখান থেকে তারা তাদের সিট প্ল্যান গুলো দেখানোর চেষ্টা করতেছে এবং সব মিলে এখানে যেটা আমরা জানতে পেরেছি আমাদের শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে ভিজিলেন্স টিম যেটা প্রতিটা কেন্দ্রের যে শিক্ষকরা আছে সেই শিক্ষকদের সমন্বয়ে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং এই ভিজিলেন্স টিমটাই কিন্তু নিয়মিতভাবে পরীক্ষার তদারকি করবে এবং আরো যেটা জানিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ ওনারা বলছেন যে 7টি ঝটিকা আপনার হচ্ছে ভিজিলেন্স টিম তৈরি করেছেন তারা এবং সেটা বোর্ডের যে 662টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন সেটার মধ্যে যে 232টি যে কেন্দ্র আছে প্রতিটা কেন্দ্রে কিন্তু সেই ভিজিলেন্স টিম তারা পরিদর্শন করবে। তো আমার কাছে দিনাজপুরের এসএসসি পরীক্ষার এটাই ছিল বিস্তারিত। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। মোনা।